আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মহিমান্বিত কুরবানিকে কেন্দ্র করে এবং সেই উদ্দেশ্যে কুরবানিকে পাওয়ার নিয়তে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করতেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনা করব উযহিয়া, কুরবানি নিয়ে। কুরবানির কি এবং এর হুকুম কি, এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। কুরবানি উযহিয়া হচ্ছে কুরবানি করা, যার পারিভাষিক সংজ্ঞায় বলা হয় মা ইউযবাহু মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু থেকে যা জবেহ করা হয়। এই চতুষ্পদ জন্তু মানে আনআম, যে সমস্ত প্রাণীকে কোরআন এবং সুন্নাহতে জবেহ করার জন্য শরীয়ত সিদ্ধ করা হয়েছে, এমন আনআম, এমন বাহিমা। ঈদুল আজহার দিনগুলোতে, অর্থাৎ ঈদুল আজহার দিন সলাতের পর থেকে আইয়ামুত তাশরিক শেষ হওয়া পর্যন্ত যে সময়ের ভেতরে কুরবানি করা হয়, এটাকে বলা হয় উযহিয়া। কি জন্যে? বিসাবাবিল ঈদ, ঈদকে কেন্দ্র করে তাকাররুবান ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য। আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য ঈদের দিনগুলোতে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য যে পশুকে কুরবানি করা হয়, তার নাম হচ্ছে উযহিয়া। এই কুরবানি ইসলামের যে নিদর্শনগুলো আছে, সেই নিদর্শনগুলোর একটি হচ্ছে কুরবানি করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, যে ব্যাপারে মুসলিমগণ একমত যে কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে মুহাম্মদ আপনার রবের জন্যে আপনি সালাত আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 162 এবং 63 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কুল, মুহাম্মদ তুমি বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা এবং আমার মরণ জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই। ওয়াবিযালিকা উমিরতু, এই ব্যাপারেই আমি আদিষ্ঠিত হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমি হচ্ছি সর্বপ্রথম মুসলিম। সূরা হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেকটা উম্মতের জন্যই আমরা এই কুরবানির পদ্ধতি রেখেছিলাম। লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তারা আল্লাহর জিকির করতে পারে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তুর যে রিজিক আল্লাহ তাআলা দেন, এই রিজিককে কুরবানি করতে গিয়ে এই রিজিকের উপরে তারা যেন আল্লাহর নাম নেয়, অর্থাৎ এই চতুষ্পদ জন্তুকে কুরবানি যেন তারা করে আল্লাহর নামে। ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তুমি জেনে রাখো যে তোমাদের রব ইলাহু ওয়াহিদ, এক। ফালাহু আসলিমু, সুতরাং তার জন্য তোমরা আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর বিনয়ী নম্রদেরকে তুমি সুসংবাদ দাও। কুরবানির কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন ফালাহু আসলিমু, তার জন্য তোমরা আত্মসমর্পণ করো। মানে এই কুরবানি আমরা করতে চাইব না, কুরবানি আমাদের দ্বারা হবে না, এমন চিন্তা ভাবনার পরেও আমাদেরকে কুরবানি করা দরকার। এবং এই কুরবানি যারা করে তারা অহংকার মুক্ত, তারা বিনয়ী, তারা নম্র। এই গেল পবিত্র কোরআনুল কারীম থেকে কুরবানির যে আয়াত সেইগুলোর বিবরণ।
সুন্নাত থেকে যদি আমরা দেখি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর তিনি অবস্থান করলেন। ইউজহি, এই 10 বছরে তিনি কুরবানি করেছেন। এইটা মুসনাদে আহমদের 4935 নম্বর হাদিস, তিরমিজির 1507 নম্বর হাদিস, যেটাকে মিশকাতুল মাসাবিহ 1475 নম্বর হাদিসে হাসান বলেছেন আলবানী রহিমাহুল্লাহ। এরপরে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেটা সহিহুল বুখারীর 5545 নম্বর হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাবাহা বা'দা সালাত তাম্মা নুসুকুহু, যে ব্যক্তি ঈদের সালাতের পরে তার কুরবানিকে জবেহ করে, তাম্মা নুসুকুহু, তার কুরবানি পরিপূর্ণ হলো। ও আসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং মুসলমানদের যে রীতি নীতি এটা সে সঠিক করলো। অর্থাৎ মুসলমানদের রীতি এবং নীতি হচ্ছে ঈদুল আজহার সালাতের পরে কুরবানি করা। এর আগে যদি কেউ কুরবানি করে তাহলে তার সেই কুরবানি হবে না। তাই বলতেছেন, যার কুরবানিকে সালাতের পরে জবেহ করা হবে তার কুরবানিটা পরিপূর্ণ হলো এবং সে মুসলমানদের রীতিনীতিকে সঠিক করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানি করেছেন, তার সাহাবায়ে কেরাম কুরবানি করেছেন, এবং তিনি এটা সংবাদও দিয়েছেন। এটা হচ্ছে মুসলমানদের একটা রীতিনীতি, মুসলমানদের একটা কাজ, মুসলমানদের পদ্ধতি হচ্ছে কুরবানি করা। সুতরাং আমাদের এই কুরবানির দিকে মনোনিবেশ করা দরকার। মুসলমানরা সকলেই একমত যে কুরবানি হচ্ছে শরীয়ত সিদ্ধ, কুরবানি করা একটা ভালো কাজ। কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য পাওয়ার একটা বড় মাধ্যম। এখন প্রশ্ন হচ্ছে যে জায়গাতে, সেটা হচ্ছে ওয়াজিব নাকি এটা সুন্নাত? এটা ওয়াজিব নাকি সুন্নাত? তো এই ব্যাপারে ওলামায়ে কেরামগণ ইখতিলাফ করেছেন, এটা ওয়াজিব নাকি সুন্নাতে মুআক্কাদা। ওলামায়ে কেরাম এটাকে বিভক্ত করেছেন, দুই দলে বিভক্ত হয়েছেন। তো একদল আছেন জমহুর ওলামা, তারা বলেছেন এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এদের ভিতরে আছেন ইমাম শাফি রহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম আহমদ রহিমাহুমুল্লাহ, এবং বাকি যারা আছেন তারা এটাকে বলেছেন ওয়াজিব হিসেবে। এই ওয়াজিবের চ্যাপ্টারে আছেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এবং ইমাম আহমদের অন্য একটি রিওয়ায়াত। এটাকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তিনিও এটাকে পছন্দ করেছেন, এবং ইমাম মালিকেরও তার দুই মতের এটাও একটা মত যে এটা ওয়াজিব। এছাড়াও আরও অনেকেই এইটা ওয়াজিবের ব্যাপারেই কথা বলেছেন, যেটা ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ তার আহকামুল উজহিয়া ওয়া জাকাত এই কিতাবের ভেতরে তিনি লিপিবদ্ধ করেছেন। এছাড়াও ফাতোয়া ইবনে উসাইমিন তার 2 নম্বর খণ্ডের 661 নম্বর পৃষ্ঠায় তিনি এইটা বলেছেন যে আল উজহিয়াতু সুন্নাতুল মুআক্কাদা, উজহিয়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা লিল কাদির আলাইহা, যারা এটাতে সামর্থ্য রাখে তাদের জন্য। ফায়ুজাহিল ইনসানু আন নাফসিহি ওয়া আহলি বাইতিহি, সুতরাং মানুষ তার নিজের এবং তার পরিবারের পক্ষ থেকে কুরবানি করবে। তো সম্মানিত মুসলিম দিনী ভাই, ওলামায়ে কেরাম অনেকেই বলেছেন সুন্নাত নাকি ওয়াজিব, এইরকম সুযোগ অনুসন্ধান করা আমাদের উচিত নয়। সুন্নাত হোক বা ওয়াজিব হোক, আমরা যাদের সামর্থ্য আছে আমরা এটাতে কুরবানি করব। সামর্থ্য যাদের নাই তাদের কুরবানি ওয়াজিবই কি আর সুন্নতি কি, তারা তো সেটাতে সামর্থ্য রাখে না, সুতরাং তারা করবে না। কিন্তু যাদের সামর্থ্য আছে তাদের করা দরকার, করা উচিত। এতে করে দুই দলের লাভ, এক তার নিজে খাচ্ছে, অপরকে খাওয়াচ্ছে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতেছে। সুতরাং ভাই, আমাদের জীবনে আমরা একটা কুরবানি রেখে যাই, যেই কুরবানি করে আমরা নিয়তকে খালেস করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য উপার্জন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।